আসসালামু আলাইকুম। সুমন ভাই লিখেছে কমেন্টে, জানতে চাইছে ভাই, মালয়েশিয়া যারা কলিং ভিসা আসতে পারে নাই 31শে মে, তারা কি আর মালয়েশিয়া আসতে পারবো না? যাই হোক ভাই, তবে অনেক কমেন্ট করেছেন, তবে দেখি আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সুমন ভাই, এখন হয়তো আপনি মালয়েশিয়া আসছেন, পৌঁছাইছেন, হয়তো আপনার আপন কেউ আসতে পারে নাই, এই জন্যে আপনি কমেন্টটা করছেন বা জানতে চাইছেন। যাই হোক ভাই, তবে মালয়েশিয়া যারা কলিং বিষয় 31শে মে লাস্ট ফ্লাইট ছিল 2024-এর, আপনার এর ভিতরেই যারা আসতে পারছে তারাই, এর পরবর্তীতে কোনো আর ফ্লাইট হবে না, বা মালয়েশিয়ার সরকার কোনো এখনও ঘোষণা দেয় নেই বলে তারা আসতে পারবে। যাই হোক, এখনও সবাই চেষ্টা করে যাবে লাগছে, এখন বাকিটা আল্লাহ পাক জানে আর মালয়েশিয়ার সরকার জানে। তবে মালয়েশিয়ার যে পরিস্থিতিতে মানে আচার ব্যবহার বা চালচলনে বোঝা যায়, আপনার মালয়েশিয়ার সময় বাড়াবে না, বা যাদের আসতে পারে না যারা, তারা আর মালয়েশিয়া ঢুকতে পারবে না, মানে তারা ঢোকার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এরপরে যারা আসতে পারেন নাই, একটা বাইরে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়ে যাবে লাগছে, তবে অনেক মানে পত্রিকায় নিউজে মানে যারা আসতে পারে না তাদের নিয়ে অনেক কথা হয়ে বেলাছে, অথচ আজ পর্যন্ত শোনা গেল না বলে কোনো এজেন্সির কাছে যা বলে নাই কেউ, বলে আপনারা টাকা দিবেন না, কিসের জন্য টাকা দিয়ে দেন, বা কোনো নিউজ চ্যানেলের লোকও যে সরাসরি দেখি নাই। যেমন আমার এক প্রবাসী ভাই রাজু ভাই, সে আসতে পারে নাই, গরিব মানুষ, তারে নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়ে লাগছে, এমন কোনো চ্যানেল নাই তারে নিয়ে ভিডিও না করবা লাগছে, অথচ কেউ আইগিয়া যায় নাই বলে চলো তোমার টাকাটা আমরা উদ্ধার করে দেই, এই সামর্থ্য কারো নাই, বা এই কথা কেউ বলে নাই। যাই হোক, আমরা সবাই টুল করতে পারি কিন্তু কারো উপকার করতে পারি না। কতটুকু উপকার হবে জানি না, তবে আশা করা যায় মানে 30,000 কর্মীর আমার মনে হয় 10,000 লোকেও টাকা ফেরত পাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, তবে ভাই যারা আসতে পারেন নাই কলিং বিষয়, এমনি সোশ্যাল মিডিয়া খালি টুল করতেই পারবো, বা আপনার এনে গবেষণা করতে পারবো আপনি কিসের জন্য যাইতে পারলেন না, কত টাকা দিয়েছেন। যেমন রাজু ভাই বলছাতে 11 লক্ষ টাকা দিয়েছে, তার এখন বাড়ি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বা সামর্থ্য নাই, অনেক গরিব মানুষ, অথচ কোনো আইনি লোক যে তার কোনো সহযোগিতা কেউ করার মতো নাই, আমরা খালি টুল করতে পারি। যাই হোক, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, তবে যেটা ন্যায্য কথা সেটাই বললাম। আজকে আমরা প্রবাসী, আমাদের নিয়ে অনেক টুল হয়, অনেক হাসি ঠাট্টা করে সবাই, ঠিক আছে। এয়ারপোর্টে গেলে অবহেলা, আমাদের ব্যাগ কাইটা লাকিজ কেটে সামান নিয়ে যায়। যাই হোক, সব দিক দিয়ে, আর অথচ সংসদে বড় বড় বক্তব্য সারে এমপি মন্ত্রীরা বলে প্রবাসীর লেগা অনেক কিছুই সুযোগ সুবিধা আছে, অথচ আমরা কি সুযোগ সুবিধা পাই, আমরা আসতে পারলাম না, এটা কার ব্যর্থতা? 78,000 টাকার মধ্যে সে জায়গায় 6 লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া পাঠায় নাই, এটা কার ব্যর্থতা? যে টাকা দিছে সে না কোনো এজেন্সির, না কোন দালালের, কার ব্যর্থতা? সেই জিনিসটা আজও পর্যন্ত কেউ তদন্ত করে বাইর করতে পারে না। সবাই খালি বলবার লাগছে আমরা তদন্ত করবার লাগছি, তদন্ত গঠন তৈরি করছি, এইসবের মধ্যেই আছে, কিন্তু এখনও কোনো কিছুই উদ্ধার হয় নাই। যাই হোক, আমাদের যে লাকি স্কাইটা এয়ারপোর্টের থেকে মাল সামানা হারিয়ে যায়, এগুলা কি সরকারি কর্মকর্তা যারা আছে তারা দেখে না, তারা শুনে না, কই কোনো পদক্ষেপ নেয় বা কোনো অ্যাকশন নিছে বা কোনো সেটেল করছে? না, কোনো সেটেল করে নাই, অথচ এয়ারপোর্টের থেকে বাইরের লোক আইসা আমাদের মাল সামানা নিয়ে যায়। যাই হোক ভাই, তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা সবাই টুল করতে পারি কিন্তু কারো উপকার করতে পারি না, কীভাবে উপকার করতে হয় সেটাই আমরা জানি না। তবে যাই হোক, আপনারা যারা টাকা দিয়ে ধরা খাইছেন, অবশ্যই নিজের দায়িত্বে টাকাটা ওঠানোর চেষ্টা করবেন, কারণ যারা কমপ্লেন করছেন হয়তো তারা কিছু টাকা পাইবেন, কিন্তু যারা কমপ্লেন করেন নাই তারা কখনোই টাকা উঠাইতে পারবেন না, আপনাদের খাতায় কোনো নামও থাকবে না। তবে আপনারা যেভাবে যারা টাকা দিছেন অবশ্যই
তারে ধরে আপনারা টাকা উঠাইবেন। আর এরপরে বলে দেই, আপনারা এরপরে যারা নতুন আসার জন্য চেষ্টা নিছেন বা প্রস্তুতি নিছেন, যদি কোনো সময় দালালরে কোনোভাবে টাকা দেন, অবশ্যই ডকুমেন্টস রাখবেন। আপনার যে টাকা দিয়েছেন এটার প্রমাণ অবশ্যই রাখবেন। আপনি হাতে না দেয়া তারে ব্যাংকের মাধ্যমে টাকাটা দিবেন বা কোনো আপনার স্ট্যাম্পের সই করে তারপরে তারা টাকা দেবেন। এই এই সিস্টেম করে যদি আপনারা বিদেশ আসেন, অবশ্যই সব দালালি ঠিক হয়ে যাইব। যাই হোক ভাই, কমেন্টের উত্তরগুলো অবশ্যই আশা করি পেয়ে গেছেন। আর এক ভাই লেগেছে, ভাই প্রফেশনাল বিষয়ে সেলাই কাজ যায় না, আসলে কি কোনো উপকার হবে? এরপরে লেখাপড়া না জানা থাকলে কি আসা যাইব? ভাই এটা তো আপনি প্রফেশনাল বিষয় হলো, এটা একটা স্পেশাল জিনিস, মানে সব কিছুই যোগ্যতা লাগে। আপনি যোগ্যতা ছাড়া প্রফেশনাল বিষয়ে আসা যায় না। এটা আপনার ভিসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি স্পেশালভাবে আসতে পারবেন, তবে সব কিছুই যোগ্যতা লাগবে। আপনার হয়তো ইঞ্জিনিয়ার, এরপরে আপনার বড় বড় রেস্টুরেন্টে কুকম্যান, এগুলা লাগে আর কি। যাই হোক, তবে আর আপনারা তো আসবেন এটার কোনো বৈধভাবে না, আপনি ঠিকই প্রফেশনাল বিষয় আসবেন, কিন্তু আপনার কাগজপাতি অবৈধভাবে তারা ঠিক করে দেবো, দালালে আপনার মালয়েশিয়া পাঠাইব। তবে ভাই মালয়েশিয়া যে আসবেন, আপনি মালয়েশিয়া আসার যে পরে আপনার কাজ দিব কে, এই জিনিসটা ঠিকঠাক করে আসবেন, তবে আসতে পারবেন। লেখাপড়া জানা লাগবো না, আপনার কোনো কাজ জানা লাগবো না, তবে প্রফেশনাল বিষয় আপনি আসতে পারবেন, ট্যুরিস্টে আসতে পারবেন, তবে আপনার কাজ দেওয়ার মতো লোক থাকা লাগবো বা আপনার লাইন গার্ড সব কিছু ক্লিয়ার থাকা লাগবো, যে নিয়ে আসবো তার সাথে কথাবার্তা বলে আপনারা আসতে পারবেন। আসেন, জানে আসার পরে আপনারা সে ওই লোকেই কাজ দেয়। এখন মালয়েশিয়া কাজের পরিস্থিতি বেশি ভালো না, কাজ নাই মালয়েশিয়ায়। তবে আশা করি সবাই কমেন্টের উত্তরগুলো পেয়ে গেছেন। এরপরও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাইবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।